হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনাদেরকে একটা গল্প শোনানোর জন্য আমার এই ভিডিওটা করা। এই ভিডিওটার উদ্দেশ্য হলো আপনাদের সতর্ক করা। এটা একটা সতর্কমূলক ভিডিও মনে করতে পারেন। জুন মাসের 4 তারিখ, ঈদের 2 দিন আগে, আমাদের লাস্ট ডিউটির আগের দিন সন্ধ্যার সময় সালাদ করার জন্য আমি 4টা টমেটো কিনে নিয়ে আসছিলাম। আমাদের অফিসের গেটের আমাদের ডরমেটরির সামনে ডেনিম গেটের সামনেই একটা দোকান আছে, সবজির দোকান, ওরখান থেকে। তো টমেটো 3টা আমার ব্যবহার করছে, একটা আমার লাগে নাই, ওটা রুমেই ছিল, ঠিক আছে। তো ঈদের 1 সপ্তাহ পরে যখন আমি ঈদের ছুটি কাটায় বৃহস্পতিবারে আমি গেলাম, শনিবারে আসছি, তো প্রায় 1 সপ্তাহের উপরে আমি ঈদের ছুটিতে আমরা ওখানে ছিলাম। এসে দেখি যে টমেটোটা যেমন রাখা গেছি ওই রকমই ছিল। তো আমার কাছে আশ্চর্য লাগছে, এই টমেটোটা কিছুই হইল না। যে ঠিক আছে, থাক, কতদিন ভালো থাকে এটা আমি দেখি। আজকে কয় তারিখ? আজকে 8 তারিখ আগস্টের। তার মানে 2 মাস 4 দিন হয়েছে। ওই টমেটোটা উইথাউট ফ্রিজিং কি অবস্থায় আছে সেটাই আপনাদেরকে এখন দেখাবো। এই যে সেই টমেটো, বুড়া মানুষের চামড়ার মতো হয়ে গেছে, কিন্তু এটা পচেও না, এটা গলেও না। কি দিছে ভাই এটার মধ্যে? পচে না, গলে না, এটা ধরতেই আমার কাছে জানি কেমন লাগে। আমরা কি খাই ভাই টাকা দিয়ে? টমেটো খাই, দেখি টমেটো। এটা তো আমার কাছে মনে হইতেছে এটা একটা বিষের প্যাকেট। এটা আমার মনে হয় না আরো 2-3 মাসের মধ্যে এটা নষ্ট হইব। আমি এটা আরো কতদিন থাকে আমি এটা দেখবো। অলরেডি 2 মাস 4 দিন হয়েছে উইদাউট ফ্রিজিং, এটা এমনই আছে। দোকানদারে যখন জিজ্ঞাসা করলাম, ভাই টমেটো তো কিছুই হইলো না, এতদিন হয়ে গেল, টমেটো নষ্ট হয় না, কিচ্ছু হয় না। তো দোকানদার আমারে বলে, ভাই তাইলে কি পরিমাণে মেডিসিন দিছে, কিচ্ছু হয় না এখনো টমেটো? দোকানদার আমারে বলে কি পরিমাণে মেডিসিন দিছে, সে কতটা কনফিডেন্স এটার মধ্যে মেডিসিন আছে, তারপরও সে এটা বিক্রি করতেছে টাকার জন্য। শুধু উনি একা নয়, সবাই তো বিক্রি করে। তো এটা একজনের দোষ দিয়ে লাভ নাই। তো এটা সবাই বিক্রি করে, আমরা সবাই খাই, সবারই পছন্দের একটা জিনিস। আমার খুব পছন্দের জিনিস টমেটো। সিজনের সময় প্রচুর পরিমাণে আমি টমেটো খাই, সিজনের বাইরে তেমন একটা খাই না। তো যাই হোক, এটা কিনছিলাম, এখন আমার কাছে আছে। কতদিন এরকম থাকে এটা আমি দেখবো, তারপরে আপনাদেরকে আবার নতুন আরেকটা ভিডিও বানায় আপনাদেরকে দেখাবো টমেটো বাই এই অবস্থায় আছে।